চলো আজকে চুষি পিঠা বানিয়ে দেখাই। তার জন্য লাগবে পরিমাণ মতন পানি। তো পানিটা যখন হালকা গরম হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো নুন আর চিনি, ভালোভাবে নাড়তে দেবো। তো যখন বলদ উঠে আসবে এর মধ্যে চালের গুঁড়ো আমি অ্যাড করবো। তো চালের গুঁড়োটা দিলে খেতে একটু বেশিই মজার হয়। তো এর মধ্যে চালের গুঁড়োটা আমি দিয়ে ভালোভাবে নাড়বো। তো গ্যাসটা একদম পুরো আস্তে দিয়ে, তো না হলে ডলা পাকিয়ে যাবে, এই জন্য। তো আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে ভালোভাবে ছেড়ে নেবো। তো বেশি ঠান্ডা হলে হবে না, তো এইরকম সফট হলেই হবে। তো এক এক করে ছোট ছোট করে লেচি কেটে নেবো আমি। ওই লেচি থেকে আবার লেচি কেটে নিয়ে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করতে হবে। এবার ছোট্ট ছোট্ট করে লেচি কাটতে হবে, ছোট্ট মানে যত বেশি ছোট না বেশি বড় না, মিডিয়াম সাইজের। তো ঠিক এইভাবে হাতের সাহায্যে আর চুষি পিঠাগুলো বানিয়ে নিতে হবে। তো এটা করতে আমার মানে অনেকক্ষণ টাইম লেগেছে, প্রায় 5-6 ঘন্টা মতন। তো আমি ঠিক জানি না এটা কতক্ষণের মধ্যে হয়। আমি তো নতুন নতুন এই পিঠাটা বানাচ্ছি, ওই জন্য তোমার বেশি টাইম লেগেছে। তো যাই হোক, কড়া বসিয়ে দিয়ে, কড়া না, হাঁড়ি বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতন দুধ দিয়ে দেবো এবং ওর মধ্যে দিয়ে দেবো গুড় দেবো, চিনি। তো চিনিটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, এবং এলাচ এবং তেজপাতা দুটোই দেবো। কিছুক্ষণ পরে চুষি পিঠাগুলো যে বানিয়ে রেখেছিলাম ওইটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। হালকা হালকাভাবে নাড়তে হবে, নাহলে এটা ভেঙেও যেতে পারে। তো আজকের মতন টাটা।